হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেইনবোজ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর প্রচুর বই পড়ছো। আমার লাস্ট যে ভিডিওটা ছিল কল্পবিজ্ঞানের বই রেকমেন্ডেশন, সেখানে আমি বলেছিলাম যে কল্পবিজ্ঞানের বাংলা বই আমি খুব নতুন পড়া শুরু করেছি, রিসেন্ট পড়া শুরু করেছি এবং খুব বেশি বই আমার জানা নেই এবং তোমাদের কাছে কোনো সাজেশন থাকলে সেটা আমি জানাতে বলেছিলাম। তোমরা কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করেছো, অনেকে নতুন নতুন প্রচুর বইয়ের নাম দিয়েছো আমাকে। আমি সেই সমস্ত বই আমার টিবিআর লিস্টে অ্যাড করেছি, খুব শিগগিরই আমি সেই বইগুলো কিনবো এবং পড়া শুরু করব। অনেক ধন্যবাদ তোমাদের অতগুলো কমেন্ট এবং অতগুলো নতুন বইয়ের নাম আমাকে জানানোর জন্য। তো আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নভেম্বর মাসে, মানে এই মাসে আমি যে বইগুলো কিনেছি সেই বইগুলো নিয়ে। বইগুলো সবকটা আমার ডেফিনেটলি পড়া হয়নি, কেননা জগদ্ধাত্রী পুজো গেছে এর মধ্যে এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত, তোমরা সবাই জানো হয়তো। তো সেই জন্য খুব বেশি, এবং তার মধ্যে অফিসও ছিল আমার, সবকিছু মিলে বই আমার অনেকটাই কম পড়া হয়েছে এই মাসে। তাও যে কটা বই আমি কিনেছি এই মাসে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। কোনো বইয়ের মানে যদি পড়া হয়ে গিয়েও থাকে যেগুলো, সেগুলোর আমি ডিটেল রিভিউতে এখন যাব না, জাস্ট বইগুলোর কথা শেয়ার করব। তার কারণ হচ্ছে ডিটেল রিভিউতে যদি এখনই যাই তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের দেখার ধৈর্য হয়তো থাকবে না। তো সেই জন্য জাস্ট বইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নি কি কি বই আছে। আচ্ছা, একটা কথা বলে নি, এই নভেম্বর মাসে আমি আমার যে বইয়ের যা যা বই কিনেছি তার মধ্যে ম্যাগাজিন কিছু আছে, কিছু এমন বই আছে যেগুলো তোমাদের কাছ থেকে বা অন্যান্য যে বুক টিউবাররা আছেন তাদের কাছ থেকে সাজেশন পেয়েছি, এবং কিছু বই আছে যেগুলো জাস্ট পাবলিশ হয়েছে, রিসেন্টলি পাবলিশড বই, এবং একটি ইংলিশ বইও আছে। চলো প্রথমে আমরা শুরু করব ম্যাগাজিনগুলো নিয়ে। তো এই চারটে ম্যাগাজিন আমি প্রথমে কিনেছি, এই ম্যাগাজিনগুলো আমি কিনেছি বইওয়ালা এক্সপ্রেস থেকে, এবং মানে অনেক ছাড়ে পেয়েছি, ইনফ্যাক্ট সেই কারণে অনলাইন কেনা। তো যাই হোক, ফার্স্ট যে বইটা সেটা হচ্ছে শুকতারা। শুকতারা এটা হচ্ছে অক্টোবরের সংখ্যা, এবং দেখে বুঝতেই পারছো ভৌতিক সংখ্যা। আমি অ্যাকচুয়ালি যে কটা বই এবার ম্যাগাজিন কিনেছি সে কটা সবকটা ভৌতিক লেখা বেরিয়েছে, ভূতের গল্প বেরিয়েছে, এরকম দেখেই ম্যাগাজিনগুলো কিনেছি। তো এইটা মানে শুকতারার এই বইটার দাম হচ্ছে 30 টাকা, এবং এটার পেজ সংখ্যা হচ্ছে সম্ভবত 66 বা 65, 66, হ্যাঁ 66 পেজ সংখ্যা, হ্যাঁ 66 পেজ সংখ্যা। এবং এর মধ্যে বেশ কিছু গল্প রয়েছে, এখানে বেশ কিছু গল্প রয়েছে, 5টা গল্প রয়েছে, একটা ফিরে দেখা রয়েছে। ফিরে দেখাটা হচ্ছে অ্যাকচুয়ালি গল্প, শুকতারার আগের কোনো বইতে পাবলিশড হয়েছে এরকমই কোনো গল্প ওরা নতুন করে আবার পাবলিশ করা শুরু করছে একটা একটা করে। তো সেরকম একটা গল্প হচ্ছে পুরনো রাজবাড়িতে। তারপর আছে 5টি গল্প, এবং তারপরে আছে পুরস্কৃত 3টি গল্প। সম্ভবত একটি প্রতিযোগিতা করা হয়েছিল, তার থেকে যে যারা পুরস্কৃত হয়েছিলেন যে গল্পগুলো, সেই গল্পগুলো নিয়ে এখানে 3টে গল্প অ্যাড করা হয়েছে। এছাড়া ধারাবাহিক কিছু পর্যায়ে রয়েছে, ধারাবাহিকে যে লেখাগুলো বেরোয় সাধারণত শুকতারায় সেইগুলো রয়েছে, ফিচার রয়েছে, ক্রীড়াঙ্গন রয়েছে, কবিতা ছড়া রয়েছে। কবিতা ছড়াগুলো বেশ ভূত নিয়েই, কিন্তু বেশ মজার, আমি পড়েছি কিছু। বিভাগীয় লেখা রয়েছে, ছবিতে গল্প মানে যেগুলো আমরা কমিক্স বলি সেগুলো রয়েছে, তার মধ্যে বাটুল দি গ্রেট, বাহাদুর বেড়ার, হাদাবোদা, এগুলো তো কোনো জবাবই নেই, এবং কিছু ঘোষণা যা অ্যানাউন্সমেন্ট যেগুলো থাকে সেগুলো লিখেছে। এবং এই বইটাতে আমার অলঙ্করণগুলো বেশ ভালো লেগেছে। ফর এক্সাম্পল এই ছবিটা আমার অসাধারণ লেগেছে, মানে একের পর একটা ভূত, এবং ভূতগুলো নেচে নেচে বেড়াচ্ছে বেশ হাসতে হাসতে, আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এই অলঙ্করণটা। তো এরকম পুরো বইতেই সমস্ত অলঙ্করণ রয়েছে। এর মধ্যে কিছু গল্প, 2-1টা গল্প আমার পড়া হয়েছে, সব গল্প এখনো পড়া হয়নি, আশা করি তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবো। আমি আসলে যে গল্প বইটা পড়ছি তার প্যারালালি 1-2 করে ছোট গল্প পড়ছি। তো এইটা এই বইটা মধ্যে কয়েকটা গল্প আমার সেরকম ভাবেই পড়া হয়েছে। তো এটা ছিল আমার ফার্স্ট বই যেটা কিনেছি ম্যাগাজিনের মধ্যে। সেকেন্ড ম্যাগাজিন যেটা কিনেছি সেটা হচ্ছে কিশোর ভারতীর, এটা নভেম্বর সংখ্যায়। এর মধ্যে এটা ভূতের গল্প দেখেই বুঝতে পারছো, এটার প্রচ্ছদটা আমার খুব সুন্দর লেগেছে, এবং এই প্রচ্ছদটার মানে এই কপিটার নাম দিয়েছে ওরা কাছে আয় কাছে আয়, মানে অ্যাকচুয়ালি চন্দ্রবিন্দু, মানে কাছে তো চন্দ্রবিন্দু আর আয়তেও চন্দ্রবিন্দু, তো খুব উইয়ার্ড শোনালেও উচ্চারণটা এরম ভাবেই হয়তো হবে। এবং 10 জন লেখকের লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ নামগুলো: ইন্দ্রনীল সান্যাল, উল্লাস মল্লিক, কমলেশ কুমার, নীলানাথ দাস, সুতপা ভদ্রতর সরকার, অর্ণবী সাহা ঘোষ, মৃগাঙ্ক চক্রবর্তী, অদিতি সরকার, বিদর্শী চক্রবর্তী, কৃষাণু কুণ্ডু। 10 জন লেখকের লেখা রয়েছে।
এছাড়া সমরেশ মজুমদারের অর্জুন সহ 4টি কমিক্স রয়েছে, ধারাবাহিক রহস্য রয়েছে, যেগুলো অলরেডি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। তো এইটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একদম প্রচ্ছদ থেকে কিন্তু পৃষ্ঠা কাউন্টিং শুরু হয়েছে, দেখো 1। তো আমি সেই হিসাবেই তো যদি ধরি তাহলে একদম লাস্ট পৃষ্ঠাটা আমাকে পৃষ্ঠা কাউন্টিংয়ে ধরতে হচ্ছে, সেই হিসাবে 68 পৃষ্ঠার বই। এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 27 টাকা। তো এটার মধ্যেও এই যে তোমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে সূচিপত্রে তোমরা দেখতে পাবে অনেকগুলো গল্প রয়েছে এবং কমিক্স রয়েছে, এখানে ছড়া কবিতাও রয়েছে, নিয়মিত যে আসরগুলো থাকে, নিয়মিত যে সেকশনগুলো থাকে সেইগুলোও রয়েছে। এবং এই ফার্স্ট পার্ট পেজটা খুললেই বেশ কিছু নতুন বইয়ের কভারের ছবি রয়েছে, মানে নতুন বইয়ের কভার না, এগুলো অ্যাকচুয়ালি পুরোনো বই যেগুলো নতুন ভাবে পত্রভারতী আবার রিলিজ করছে, সেই রকম কিছু বইয়ের কভার রয়েছে এবং বেশ ভালো সুন্দর করে কভারগুলো রয়েছে। এই দুটো বিশেষত সম্ভবত দুষ্টু দমন দস্যু মোহন, এইটা বেশ মানে আমার কভারটা বেশ ভালো লেগেছে। তো সেটা এই বইটা যেমন নতুন বই, আবার অভিক দত্তের নিপাদের বাড়ি, এই বইটা আমারও কিনে পড়ার ইচ্ছা আছে, কিন্তু আপাতত এইখানে দেখলাম, হয়তো বইমেলাতে কিনবো বা কিছু। তো এই হচ্ছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো সূচিপত্রটা। তো এই হচ্ছে সূচিপত্র এবং তারপরে যথারীতি কমিক্স আছে কিছু এবং খুব সুন্দর সুন্দর কিছু ছবিগুলো, অলঙ্করণগুলো খুব সুন্দর। এই দেখো কি সুন্দর অলঙ্করণগুলো, খুব সুন্দর অলঙ্করণগুলো, খুব সুন্দর অলঙ্করণগুলো, আমার বেশ ভালো লেগেছে বইটা। এটা আমার এখনো পড়া হয়নি, খুব শিগগিরই আমি পড়বো। তো এটা ছিল আমার দ্বিতীয় ম্যাগাজিন। 3 নম্বর ম্যাগাজিন যেটা আমি কিনেছি সেটা হচ্ছে প্রতিভাস থেকে বেরোনো। এটা এবছরই প্রথম বেরোচ্ছে, এটাই প্রথম সংখ্যা, এটার নাম ভয়। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 50 টাকা। এটা কিন্তু প্রাইসটা বেশ বেশি, 50 টাকা। এবং এখানে আছে হচ্ছে যেখানে ভূতের ভয় বলে লেখা রয়েছে, তার মধ্যে 4টি অদ্ভুত ভূতের রচনা রয়েছে, 50টি ভূতের সিনেমার তালিকা রয়েছে, তার মধ্যে বাংলা, ইংরেজি, হিন্দি সবকটা তালিকায় রয়েছে, 5টি গা ছমছমে ভূতের গল্প রয়েছে, পিলে চমকানো গল্পের পুনর্মুদ্রণ রয়েছে, H.G. ওয়েলসের গল্পের অনুবাদ রয়েছে, ক্রোড়পত্র রয়েছে এবং রায়বাড়ি কি ভূতের বাস। তো এই রায়বাড়িটা কিন্তু সত্যজিৎ রায়ের বাড়ির কথা বলা হয়েছে এখানে। তো সেটা নিয়ে প্রচ্ছদটা বেশ সুন্দর করেছে এবং পৃষ্ঠার কোয়ালিটি খুব ভালো হয়েছে। প্রতিভাসের পৃষ্ঠার কোয়ালিটি বেশ সুন্দর এবং মানে এই অলঙ্করণগুলো দেখেই বুঝতে পারছো খুব সুন্দর কোয়ালিটি পেজে ছাপা হয়েছে, যার ফলে খুব ভালোভাবে ফুটে উঠেছে প্রত্যেক কটা। তো এই বইটা অ্যাকচুয়ালি যে লেখাই রয়েছে এদের প্রথম বর্ষ প্রথম সংখ্যা, এই যে বর্ষ 1 সংখ্যা 1। তো এটার সম্পাদক হচ্ছেন বিজেশ সাহা এবং পরিকল্পনা প্রচ্ছদ অলঙ্করণ হচ্ছে সুদীপ্ত দত্ত। তো আমার মনে হয় এই বইটা বেশ ইন্টারেস্টিং পড়তে লাগবে, আমার এখনো পড়া হয়নি যথারীতি, তো আমি এটা খুব শিগগিরই পড়বো। তো এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে টোটাল 84 আর ওই 86 মতো, যদি এই পৃষ্ঠাগুলোকে ধরি। এবং প্রচুর নতুন নতুন বইয়ের সন্ধান দেয়া আছে এই মানে এই বইটার আশেপাশে, মানে পলাটের এখানে বেশ কিছু নতুন বইয়ের সন্ধান দেয়া আছে, যেমন মানে বিশেষত প্রতিভাস থেকে যে বইগুলো বেরিয়েছে সেরকম কিছু বইয়ের কিন্তু সন্ধান দেয়া রয়েছে। তো যাই হোক, এইটা হচ্ছে পরের বই ছিল। লাস্ট যে ম্যাগাজিনটা আমি কিনেছি সেটা হচ্ছে কয়লাকুঠি সেরা রহস্য রোমাঞ্চ ভৌতিক পত্রিকা, উৎসব সংখ্যা 24-25 নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। এটা 4র্থ বছরে চলছে, এই যে লেখাই রয়েছে 4র্থ বছর। এটার প্রাইস হচ্ছে 90 টাকা এবং এটা কিন্তু অন্যগুলোর তুলনায় একটু মোটা। কয়লাকুঠির লেখা আমি কোনোদিন পড়িনি, মানে এই ম্যাগাজিনটা আমি প্রথমবারই কিনলাম। এবং ম্যাগাজিনটাতে না সূচিপত্র, এই যে সূচিপত্র এখানে রয়েছে, ফিরে পাওয়া ছোট গল্প কিছু রয়েছে, শৈলজানন্দ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দিব্যেন্দু পালিত, মানে যেগুলো অলরেডি হয়তো আমরা অন্য কোথাও পড়েছি সেরকম কিছু গল্প এখানেও পাবলিশ করা হয়েছে। এবং তাছাড়া কিছু ছোট গল্প রয়েছে, আচ্ছা এই বেশ কিছু ছোট গল্প রয়েছে, মৃত্যু শেষ নয়, গোরস্থানের পর থেকে, পার্শিয়াল ডিসেনশন, ঠিকানা, এরকম বেশ কিছু ছোট গল্প রয়েছে। আর হ্যাঁ, এই কটাই রয়েছে। এবং গল্পগুলো কিন্তু প্রচুর প্রচুর গল্প, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা গল্প রয়েছে ছোট গল্প। এবং এছাড়াও ফিরে পাওয়া ছোট গল্প রয়েছে 1, 2,
3 4 4টে না 5টা 6টা 7টা ফিরে পাওয়া গল্প রয়েছে এবং 19টা ছোট গল্প রয়েছে। তো বেশ ভালো কালেকশন আমার মনে হচ্ছে। আমার এখনো পড়া হয়নি, পড়ে দেখলে বুঝতে পারবো কিরকম কি লেখা, কিন্তু পেজ কোয়ালিটি বেশ ভালো। এর মধ্যে অলংকরণ কিন্তু সেভাবে নেই, অল্প অল্প ছোট কিছু অংশ ধরে, ছোট কিছু জায়গা ধরে এরকম টাইপের অলংকরণ কিছু রয়েছে, কিন্তু বিশেষভাবে মানে অন্যান্য বইগুলোর মধ্যে যত বড় বড় অলংকরণ থাকার কথা সেরকম কিন্তু নেই। আচ্ছা, তো এই বইটা ছিল আমার লাস্ট ম্যাকেনা ম্যাগাজিন। এরপরে যে বইগুলো আমি কিনেছি সেগুলো হচ্ছে তোমাদের কাছ থেকে সাজেশন পাওয়া বা কোনো বুক টিউবারের কাছ থেকে সাজেশন পেয়েছি এরকম কিছু বই। তাতে ফার্স্ট যে বইটা আছে সেটা হচ্ছে ডক্টর তীর্থপ্রতিম দাসের তাল ভৈরব। এই বইটা বেরিয়েছে বসাক বুকস্টোর থেকে এবং এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 260 টাকা। এই বইটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছিল, মানে এই বইটা ইনফ্যাক্ট আমার এক পাঠক বন্ধু আমাকে সাজেস্ট করেছিলেন কমেন্ট বক্সে। এই বইটার মানে খুব ইন্টারেস্টিং আমার এই কারণ লিখেছে যে এই বইটার থিমটা হচ্ছে তন্ত্রমন্ত্রের, অবভিয়াসলি তন্ত্রমন্ত্র নেই, কিন্তু সেটা না কোথাও একটা মানে সঙ্গীত ভিত্তিক, মানে শাস্ত্রীয় সঙ্গীত ভিত্তিক, শাস্ত্রীয় মানে নৃত্যকলা, এই সমস্ত কিছু নিয়ে গল্পটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার। এই কারণে আমি ব্লাডটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, একটু পজ করে পড়ে নিও, কারণ ডেফিনেটলি আমার বইটা পড়া হয়নি। তো সেই কারণে আমি আমার কিরকম লেগেছে বা শর্টে আমি সেভাবে বলে দিতে পারছি না স্টোরিটা, কিন্তু তোমরা এখানটা পজ করে একটু পড়ে নিতে পারো। আমার খুব শিগগির এই বইটা পড়ার ইচ্ছা আছে। ভেতরে কিন্তু কোনো রকম কোনো অলংকরণ নেই, হ্যাঁ, এটা কিন্তু পুরো ঠাসা লেখা এবং এটা পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 160। তো এই বইটা পরে কিনেছিলাম। তারপরে যে বইটা কিনেছি, এই বইটা সম্বন্ধে অনেকে আমাকে বলেছে, কাল সন্দর্ভা অঙ্কিতার লেখা, গল্পবিশ্ব থেকে বেরিয়েছে এবং প্রিন্টেড প্রাইস হচ্ছে 350 টাকা সম্ভবত, হ্যাঁ 350 টাকা। এবং একটা জিনিস না বললেই নয়, কল্পবিশ্বের বইগুলোতে, এবং কিছুদিন আগে আমি শব্দ প্রকাশনীর বইও পড়লাম, বেশ ভালো পেজ কোয়ালিটি দেয় ওরা, অসাধারণ পেজ কোয়ালিটি দেয়। এবং আঁকাগুলো, এই বইটার আঁকাগুলো আমার অসাধারণ লেগেছে। মানে এই প্রথম আঁকাটা, এই সেম আঁকাটাই প্রথমেও আছে শেষেও আছে, কিন্তু এছাড়াও যে আঁকাগুলো রয়েছে, যে অলংকরণগুলো রয়েছে, অসাধারণ লেগেছে আমার। তোমাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর কিছু কিছু আঁকা রয়েছে, এত সুন্দর সুন্দর আঁকাগুলো রয়েছে যে আমার এই বইটা আমি হয়তো খুব তাড়াতাড়ি শুরু করবো, আমার বেশ ভালো লেগেছে। তো এই বইটা পড়ার ইচ্ছে রয়েছে খুব তাড়াতাড়ি। এই বইটা ওই যে প্রিন্টেড প্রাইস তো বলেই দিলাম, এটার ব্লাডটাও তোমরা একটু দেখে নিতে পারো, আমি পজ করে দেখে নিতে পারো। এটা সম্ভবত লেখা হচ্ছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে দ্বাদশ-ত্রয়োদশ শতকে কিছু তন্ত্রসাধক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটে, যাদের গোপন তন্ত্র সাধনার বীজ তৎকালীন রাজন্যবর্গের অন্দরমহলেও প্রবেশ করেছিল। মনে করা হয় সমকালীন সম্রাটের বাধাহীন সাম্রাজ্য বিস্তারের পেছনে এক ভয়ঙ্করী দেবীর অতীন্দ্রিয় প্রভাব ছিল। রক্তপিয়াসী দেবী দিক্করবাসিনীর অনুগত পিশাচকুলকে জাগিয়ে তুলেছিল প্রাচীন তান্ত্রিক যোগিনীরা। তার প্রায় 800 বছর পর শান্তিনিকেতনের উপাধ্যায় পরিবারকে ঘিরে ঘটতে শুরু করে একের পর এক দুর্ঘটনা। আমি এই পর্যন্তই পড়লাম। ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং, সম্ভবত বোঝা যাচ্ছে দুটো প্যারালাল টাইমলাইন সম্বন্ধে আমরা জানতে চলেছি। এবং তোমরা ব্লাডটা এই জায়গাটাতে পজ করে দেখে নিতে পারো ভিডিওর। আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং, এবং তোমাদের হয়তো অনেকের পড়া হয়েও গেছে বইটা, আমার পড়া হয়নি, তাই জন্য আমি কিনেছি বইটা। আমি খুব শিগগিরই এই বইটা শুরু করব। তো এটা ছিল আমার পরের বইটা। এবার এই লাস্ট যে বইটা তোমাদের সাজেশন থেকে কিনেছি বা ইউটিউবের সাজেশন থেকে কিনেছি, সেটা হলো মায়াভিলা, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের। এটা মিত্রণ ঘোষ থেকে বেরিয়েছে এবং এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 200 টাকা। এই যে 200 টাকা। এই বইটা আমার পড়া হয়ে গেছে, ইনফ্যাক্ট আজ মানে খুব কিছুদিন আগেই আমি বইটা শেষ করেছি। বইটা অ্যাকচুয়ালি আমি গিফট হিসেবে কিনেছি একজন, এবং কিন্তু তার পারমিশন নিয়ে আমি আগে পড়ে নিয়েছি বইটা। তো এইটা হচ্ছে ব্লাডটা, সেটা আমি একটু জিস্টে বলে দিই যে ব্লাডটা তোমরা এখানে পড়েও নিতে পারবে পজ করে। আমি আমার মতো করে বলে দিচ্ছি যে মায়াভিলা বলে একটি বাড়ি রয়েছে খুব ডায়মন্ড হারবার থেকে বেশ কিছুটা গিয়ে একটা গ্রামের অঞ্চলে। সেই বাড়িটাকে নিয়ে কিছু মিথ রয়েছে, কিছু ঘটনা জানা যায়, একটি ভৌতিক কিছু ঘটনার রটনা রয়েছে। তো সেই রকম একটি বাড়ি নিয়ে বা সেই বাড়ির ক্যারেক্টারগুলোকে নিয়ে, বাড়ির হিস্ট্রিটাকে নিয়ে একটা মুভি তৈরি করার কথা হয়। এই মুভি তৈরি করার জন্য যখন
প্রসেস শুরু হয় মুভি তৈরি করার, তখন দেখা যায় যারা এই স্ক্রিপ্টটা লিখছে তাদের সাথে কিছু না কিছু বাজে হচ্ছে। এবং সত্যি কি যে স্ক্রিপ্টটা যেভাবে লেখা হচ্ছে সেটাতে কি বাড়ির ইতিহাসটা সত্যি সত্যি ফুটে উঠছে, নাকি কোনো মিথ্যে বা গোপন তথ্য লুকিয়ে থাকছে, এবং কেই বা এই গোপন তথ্যটাকে অ্যাকচুয়ালি বাইরে আনতে চাইছে, কোনো কি সত্যি কোনো অশরীরী আত্মা আছে নাকি অন্য কোনো ঘটনা রয়েছে এর পেছনে, এই সমস্ত কিছু নিয়ে বইটা, ভূতের গল্প বই, অসাধারণ লাগবে পড়তে। আমার বেশ ভালো লেগেছে, মানে অনেক অন্যরকম একটা ভূতের গল্প। আমি বলবো না যে এরকম গল্প আমি বা এর থেকে ভালো গল্প আমি পড়িনি, তা নয়, কিন্তু ডেফিনেটলি এটা বেশ অন্যরকম একটা ভূতের গল্প। এরপরে যে বইটা আছে, বই দুটো আছে ইনফ্যাক্ট, সেই বই দুটো হচ্ছে একদম সদ্য বেরিয়েছে এরকম দুটো বই। তার মধ্যে ফার্স্ট যে বইটা হচ্ছে সেটা হচ্ছে অমৃতা কোনারের মৃতেরা কথা বলে। এটা হচ্ছে অরিত্রী শ্রেয়া সিরিজের 1 নম্বর বই, সম্ভবত এটি সিরিজ হতে চলেছে এই বইটা। বিভা থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 222 টাকা। এটার মধ্যে দুটো বড় গল্প রয়েছে, কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখাই। বিভার এই কভারটা আমার খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে, মানে ওপরটা একটু হাফ মতো রয়েছে, এখানে এটাকে তুলে দিলে পুরো একটা এরকম কভার আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো কভারটা। এই বইটাতে যেটা বলছিলাম দুটো গল্প রয়েছে, দুটো বড় গল্প, এবং আমি যেটুকু পড়ে আমার বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই বই দিয়ে দুটি ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, অরিত্রী এবং শ্রেয়া, এবং এই দুজন মহিলা ক্যারেক্টারের মধ্যে, ফিমেল প্রোটাগনিস্টের মধ্যে একটি ক্যারেক্টার সম্ভবত বিদেহী মানে প্রেতাত্মা, এবং আরেকটি মানুষ। এই দুই ক্যারেক্টারের যুগলবন্দিটা খুব ইউনিক হবে বলে আমার মনে হয়, তার কারণ ডেফিনেটলি আমরা অনেক ধরনের ডিটেকটিভ বা ভূতের স্টোরি শুনেছি বা সিরিজ পড়েছি যেখানে দুটো মানুষ একসাথে কাজ করছে বা কিছু, কিন্তু এরকম তাদের মধ্যে একজন ভূত এবং একজন মানুষ এরকম ভাবে কোনো দুটো মেইন ক্যারেক্টার আমরা সম্ভবত পড়িনি, বা পড়লেও খুব কম পেয়েছি। তো এইটা সেরকম একটা বই হতে চলেছে। আমি অমৃতা কোনারের লেখা আগে পড়েছি, আমার বেশ ভালো লেগেছে, তো আমি এই বইটাও কিনেছি। এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 240, এবং যথারীতি যেরকম বিভার বইগুলোতে অলংকরণ থাকে সেরকম এই বইটাতেও অলংকরণ রয়েছে। এবং এই বইটা আমার খুব তাড়াতাড়ি পড়ার, মানে যথারীতি আমি বলছি তো প্রত্যেকটা বই তাড়াতাড়ি পড়ার ইচ্ছে আছে, কিন্তু জানি না কোনটা কবে পড়তে পারবো। বাট এই বইটাও জাস্ট নতুন বেরিয়েছে, আমার খুব ইন্টারেস্টিং লাগলো আমার টপিকটা, এবং সবচেয়ে বড় কথা ফিমেল প্রোটাগনিস্ট গুলোকে খুব ইন্টারেস্টিং লাগলো। তোমরা একটু পজ করে এই দুটো গল্পের ব্লাড দুটো পড়ে নিতে পারো। ফার্স্ট হচ্ছে সে আছে, যেখানে সম্ভবত অরিত্রীর সাথে শ্রেয়ার পরিচয় হচ্ছে, এবং তারপরে আছে আধার পেরিয়ে, যেখানে তার পরবর্তী কালে গল্পটা কিভাবে এগোচ্ছে সেটা আমরা দেখতে পাবো। তো এরকম দুটো গল্প নিয়ে কিন্তু এই বইটা। এরপরে যে বইটা আমি কিনেছি সেটা ভীষণ, গত কদিন ধরে প্রায় মানে এমন কোনো চ্যানেল নেই যে চ্যানেলে বইটার নাম শুনিনি, এবং একদম জাস্ট কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে ডিটেকটিভ তারিণী চরণ, সচিত্র উপন্যাস সন্দর্ভ, কৌশিক মজুমদারের লেখা। এটা বুক ফার্ম থেকে বেরিয়েছে। প্রথমেই বলি, এটা কভার মানে প্রচ্ছদটা নিয়ে কিন্তু অনেকের অনেক রকম মতামত রয়েছে, যে কারোর অনেকের পছন্দ হয়নি, কারোর ভালো লেগেছে। আমার ব্যক্তিগতভাবে প্রচ্ছদটা অসাধারণ লেগেছে, খুব সিম্পল অথচ একটা খুব এস্থেটিক একটা বিষয় রয়েছে পুরো প্রচ্ছদটার মধ্যে, আমার বেশ ভালো লেগেছে। এটা বেরিয়েছে হচ্ছে বললাম তো বুক ফার্ম থেকে। এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 399 টাকা। হ্যাঁ, 399 টাকা, কিন্তু এখন সব জায়গাতে মোটামুটি 299 মধ্যে পাওয়া যাচ্ছে বইটা অফার প্রাইসে। এটার মধ্যে আছে তারিণী চরণ, যে ক্যারেক্টারটি উনি কৌশিক মজুমদার এস্টাবলিশ করেছিলেন মেসেন সিরিজে, সেই ক্যারেক্টারটিকে নিয়ে এখানে গল্প রয়েছে। তো এখানে 4টি গল্প রয়েছে ইনফ্যাক্ট। মৃগতৃষ্ণা, হর্ষবর্ণী, ইয়ান জি হং এর মুক্ত, এটা হর্ষবর্ণীরই কোনো একটা অংশ এখানে পরিশিষ্ট লেখা আছে, এবং গোধূলি সন্ধি, এই 4টে গল্প রয়েছে। এবং এখানে কলকাতার 1897 এর একটা ম্যাপ দেয়া আছে, বেশ ইন্টারেস্টিং, এবং তার সাথে দেওয়া আছে কি কোন কোন ক্যারেক্টারগুলো মানে খুব ইম্পর্টেন্ট, সেই ক্যারেক্টারগুলোর এখানে লিস্ট দেয়া রয়েছে। তো এর মধ্যে কিছু ক্যারেক্টারকে আমরা মেসেন সিরিজেও পেয়েছি, এবং কিছু ক্যারেক্টারকে হয়তো আমরা নতুন দেখব। তো এই বই যথারীতি পেজ কোয়ালিটি বেশ ভালো, ছবি আছে কিছু মাঝে মাঝে, এরকম ছবি আছে, বেশ ভালো লেগেছে আমার বইটা দেখতে।
তো সাধারণত কৌশিক মজুমদারের বইগুলোতেই মাঝে মাঝে ছবিগুলো থাকে। তো যাই হোক, এই বইটা আমি কিনেছি। এই বইটা হয়তো খুব শিগগিরই পড়বো, পড়লে তোমাদের কাছে রিভিউ দেবো। লাস্ট যে বইটা কিনেছি সেটা হচ্ছে একটা ইংলিশ বই, বিনিথ দ্য মুন। এটা হচ্ছে ফেয়ারি টেলস, মিথস অ্যান্ড ডিভাইন স্টোরিজ অ্যান্ড স্টোরিজ ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইয়োশিতানির লেখা। এটা বেরিয়েছে হচ্ছে 10 স্পিডস প্রেস থেকে, এবং এটার আলাদা করে কোনো ইন্ডিয়ান পাবলিশার নেই, এই পাবলিশার থেকেই বেরিয়েছে এবং হার্ড বাউন্ড, বুঝতেই পারছো। এটা টোটাল পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 168 টোটাল পৃষ্ঠা সংখ্যা, যদি কপিরাইটের পেজটা ধরে সেটা নিলে। এটা যে কারণে আমার এই বইটা কেনা সেটা হলো ছবিগুলো। বইটার মধ্যে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারগুলোকে আমরা ফোক টেলস বা ফোকলোর, মিথ বা হয়তো বাচ্চাদের যে আমরা ছোটবেলায় রাজকুমারী গল্প পড়ে শোনাতাম, সেরকম কোনো ক্যারেক্টার গুলো রয়েছে, খুব নোন ক্যারেক্টার্স রয়েছে ইনফ্যাক্ট। তো সেই ক্যারেক্টারগুলো সম্বন্ধে এই যে এতগুলো ক্যারেক্টার্স রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো কি কি ক্যারেক্টার্স রয়েছে। এই যে টোটাল 159টি ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারগুলোকে নিয়ে করা হয়েছে এবং আঁকাগুলো অসাধারণ, ছবিগুলো অসাধারণ, সেই কারণে বইটা আমার কেনা। এবং গ্লসি পেজ, দামি পেজ, ভালো কোয়ালিটি। তো এটা যেমন এই ছবিটা দেখো, জাস্ট ছবিটা দেখো, এই কারণে আমার বইটারও কেনা। আচ্ছা, বইটার প্রিন্টেড প্রাইস বলতে ভুলে গেছিলাম, 899 টাকা, কিন্তু ওই অ্যারাউন্ড 500 তোমরা পেয়ে যাবে অ্যামাজন থেকে কিনলে। তো এটা আমার ফার্স্ট শেহজাদে অফ 1001 নাইটস, মানে আরবিয়ান নাইটের যে শেহজাদে, তার নিয়ে শেহজাদি, তাকে নিয়ে তার সম্বন্ধে লেখা। সে ক্যারেক্টারটা কোত্থেকে এসছে, ক্যারেক্টারটার বিষয়ে লেখা, এবং কোন দেশের ঘটনা সেটাও লেখা। তো এইরকম ভাবেই একের পর এক দ্য নাইটিঙ্গেল, স্লিপিং বিউটি, আনান্সি, এই ধরনের হোয়াইট বাফেলো উম্যান, এই ধরনের ক্যারেক্টারসগুলোকে মিথিক্যাল ক্যারেক্টার বা ফোকটেলের ক্যারেক্টার বা ফেয়ারি টেলের ক্যারেক্টার্স, এগুলোকে নিয়ে কিন্তু এই বইটা, এই একটা পেজ করে লেখা। আমি মেনলি কিনেছি কিন্তু আবারও বলছি শুধু ছবিগুলোর জন্য। অসাধারণ একটা বই, আমার বেশ বইটা পড়া মানে খুব, মানে এটা তো টানা পড়ার দরকার নেই, যখন আমি সময় পাবো তার মধ্যে পাশাপাশি পড়তে পারবো, তো সেরকম একটা বই। এটা অ্যাকচুয়ালি আমার বোনের এক বান্ধবী আছে সুস্মিতা, ও প্রচুর বই পড়ে, অসাধারণ বই পড়ে, এবং ওর থেকে আমি প্রচুর বই সাজেশন পাই। এই বইটাও ওর জন্মদিনে নিজের জন্য কিনেছিল, এবং আমি দেখে আমার এত ভালো লেগেছে, আমি পরের দিনই নিজের জন্য মানে অর্ডার করে দিয়েছি অ্যামাজনে। তো এই বইটা হচ্ছে আমার লাস্ট বই ছিল আজকে। তো যাই হোক, আজকে আমার এই কটা বই তোমাদের সাথে আলোচনা করা ছিল। এটা হচ্ছে ইংলিশ বইটা, এই দুটো হচ্ছে নতুন প্রকাশ হয়েছে এমন দুটো বই। এই তিনটে হচ্ছে তোমাদের কাছ থেকে সাজেশন পাওয়া বা বুক টিউবারদের কাছ থেকে সাজেশন পেয়েছি এমন বই, এবং কয়েকটা ম্যাগাজিন। তো এই ছিল এবছর, এই মাসের মতো আমার কেনাকাটা। সামনে মাসে নদিয়া বইমেলা রয়েছে, তো খুব স্বাভাবিকভাবেই আমি আলাদা করে বই কিনবো না, নদিয়া বইমেলা থেকেই বই কিনবো। জানি বইমেলাতে কিনলে অনেক ছাড় কম পাওয়া যায়, কিন্তু তাও বইমেলাতে বই কেনার মজাটা অন্যরকম। নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। কি ধরনের ভিডিও তোমরা আরো দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানিও। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে প্লিজ জানিও। এর মধ্যে কোন বইগুলো তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে, কেমন লেগেছে সেই বই, সেটাও কমেন্ট বক্সে আমাকে জানিও, তাহলে আমি আমার আরো বেশি ইন্টারেস্ট পাই, এবং আমিও সেই বইগুলো পড়ে দেখবো যে আমারও তোমাদের মতোই লেগেছে কিনা, বা অন্যরকম কোনো মতামত আমার মনে হয়েছে কিনা। এবং এই নতুন যে বইগুলো নতুন বেরিয়েছে, যেমন তারিণী চরণ বা মৃতেরা কথা কয়, এই বইগুলোর মধ্যে তোমাদের কোন বইটা পড়ার ইচ্ছা থাকলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে একটি বেল আইকন রয়েছে, সেটাকে একটু ক্লিক করে দিও, তাহলে এরপর থেকে আমি যতগুলো ভিডিও যখনই আনবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এই পর্যন্তই। দেখতে থাকো আমার ভিডিও, এবং সঙ্গে থাকো, এবং সুস্থ থাকো, ভালো ভালো বই পড়ো, ব্যাস এই তো চাই, আর কি চাই লাইফে। পরে কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সায়নারা।